একমাত্র বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে সব থেকে বেশি ঝামেলা লেগে থাকে। আমাদের নিজেদের মধ্যে এত পরিমাণ ঝামেলা যেগুলো কাটিয়ে উঠতে আমরা কিন্তু হিমশিম খেয়ে যাই, আমরা কিন্তু উঠতে পারি না। আমাদের প্রত্যেকের কিন্তু একটি লক্ষ্য থাকে, আমরা সাকসেস হতে চাই, কিন্তু আমরা সাকসেস হতে পারি না কারণ একটি কারণ, আর সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে যে পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণ পরিশ্রম কিন্তু অন্য দেশের কন্টেন্ট ক্রিয়েটররা করে না। তারপরও কেন আমরা সাকসেসের সিঁড়ি বেয়ে উঠতে পারি না? কারণ যখনই উঠতে নেই তখনই কিন্তু টেনে ধরে আমাদেরকে নামিয়ে দেয়। আজকে যদি কাউকে নিয়ে একটু আলোচনা বা সমালোচনা করে থাকেন এই মিডিয়ার মধ্যে, তাহলে কিন্তু তারা এসে আপনার নামে মামলা করে দিচ্ছে। মামলা কাটানোর জন্য আপনি আবার তাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন, সে আবার আপনাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, সমালোচনা দিয়ে কিছুটা আপনারা সবার সামনে পরিচিতি লাভ করতে পারলেও দিন শেষে কেউ কিন্তু কাউকে উঠতে দিচ্ছে না। আমাদের দেশের মধ্যে আমরা যদি কন্টেন্ট ক্রিয়েটর একটি ঐক্যবদ্ধ থাকতাম, আমরা যদি সবাই একটু মিলেমিশে থাকতাম, তাহলে অবশ্যই আমরা অনেক উপরে যেতে পারতাম। পুরো ওয়ার্ল্ডের মধ্যে নাম করাতে পারতাম বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কেউ না কেউ। আমার তো বাধার সম্মুখীন প্রতিনিয়ত হতে হচ্ছে, এখন দেখা যাচ্ছে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররাও বাধার সম্মুখীন হচ্ছে। ফেসবুকের মধ্যে যখনই কন্টেন্ট বানানো শুরু করলো মানুষ, তখনই অশ্লীলতার প্রকাশ পেল। বাংলাদেশে কতটা অশ্লীল মনোমানসিকতার মানুষ আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটি মোবাইল ফোন থাকলে এখন যেই কেউ একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে। কন্টেন্টের মধ্যে কি আছে, সেই কন্টেন্ট থেকে মানুষ কি শিক্ষা গ্রহণ করছে সেটা তাদের মাথায় না থাকলেও তারা একটি ভিডিও ধারণ করছে এবং সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করার সাথে সাথে তাদের মতো ক্যাটাগরির কিছু মানুষ আছে, তারা এসে সেটাকে ভিউ করে দিচ্ছে। লক্ষ লক্ষ মিলিয়ন ভিউজ পেয়ে তারা কিছুটা পরিমাণ টাকার মালিক হয়ে যাচ্ছে। আর যখন একটু টাকার মুখ দেখা শুরু করলো, তখনই তাকে সেলিব্রিটি হিসাবে দাবি করা শুরু করলো নিজেকে নিজে। এরপর তাকে নিয়ে যদি একটি ভিডিও বানায়, তাহলে সাথে সাথে তার বিপক্ষে একটি মামলা ছুড়ে দেয়। রিসেন্টলি কিছু টপিক আমার চারপাশে ঘোরাঘুরি করছিল, অনেকেই বলছে ভাই এটা নিয়ে একটি ভিডিও বানান, ভাই আপনার প্রতিবাদের গর্জন শুনতে চাই। দেখেন ভাই, আমি কাকে নিয়ে প্রতিবাদ করবো? আপনারাই তো ঘুরে ফিরে একই। কেন আমরা নিজেদের মধ্যে লেগে থাকবো? ভাই আমরা তো একটু মিলেমিশে থাকলে অনেকটা উপরে যেতে পারি। একে অপরকে যদি সাহায্য করেন তাহলে কিন্তু সবাই অনেক উপরে যেতে পারি, সবাই সাকসেসের সিঁড়ি বেয়ে উঠতে পারে। আর এই মিলেমিশে থাকা বাংলাদেশে যেন সম্ভব নয় বলেই হয়। কারণ ওই যে কথায় আছে না, বাঙালি একাই 100 জন হতে পারে, তবে একত্রে 100 জন কখনো হতে পারে না। কারণ একত্রে যখনই 100 জন হয় তখনই গ্যাঞ্জাম আর ফাসাদ তারা লেগেই পড়ে। তবে যেহেতু একাই 100 হওয়া যায়, সেহেতু চলুন একাই চলি, তবে কাউকে নিয়ে বাজেভাবে মন্তব্য করে নয়। সত্য অবশ্যই তুলে ধরবো ভাই, সেটার জন্য যে বিপদে পড়ুক না কেন, সত্য অবশ্যই তুলে ধরা আমাদের দায়িত্ব।